হ্যালো এভরিওয়ান, টিএইচই দি না দা কোন উচ্চারণটি আমরা ব্যবহার করব এবং কখন? দেখো, টিএইচই দি বা দা এটি কিন্তু একটি আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল, এবং এটি সাধারণত নাউন বা কিছু কিছু ক্ষেত্রে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহার করা হয়। এটি টিএইচই দিকে কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে কিন্তু এই টিএইচই এর ব্যবহার করা হয়। এবং কখন আমরা টিএইচই এর উচ্চারণ দি বলবো এবং দা বলবো? দেখো, টিএইচই এর উচ্চারণ দি তখনই হবে যখন কোনো একটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ভাওয়েল দিয়ে শুরু হবে। যেমন আমব্রেলা, তো আমব্রেলার আগে কিন্তু ইউ আছে, এজন্য তার সামনে যদি আমরা নির্দিষ্ট কোনো ছাতাকে বোঝাতে চাই তাহলে তার উচ্চারণ কিন্তু টিএইচই দি হবে, অর্থাৎ দি আমব্রেলা। ভয়েল আছে। অন্য একটি উদাহরণ যেমন অ্যাপেল, অ্যাপেলের আগে কিন্তু আছে এ, এজন্য তার যে উচ্চারণ সেটি কিন্তু হবে দি। অন্যদিকে আরও একটি উচ্চারণ আছে, সেটি হলো দা। এই দাটি কখন ব্যবহার করা হবে? যে না, যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার কনসোনান্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা কিন্তু সেই উচ্চারণটা কিন্তু দা হিসেবে ধরব। তাহলে আমরা যদি নির্দিষ্ট একটি বালককে বলি, একটি বালক নির্দিষ্ট করে, তাহলে দ্য বয়, সেই উচ্চারণটা আমরা কী বলবো? দ্য বয়। এটি হলো দি আর দায়ের উচ্চারণের পার্থক্য। অর্থাৎ ভাওয়েল থাকলে আমরা দায়ের উচ্চারণে কী বলবো? দি বলবো, এবং কনসোনান্ট থাকলে সেটা কিন্তু উচ্চারণ হবে দা। ধন্যবাদ।